এসআইআর ও ভোটার তালিকা নিয়ে আবারও নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে রানীগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালবরণ মণ্ডলের সমর্থনে অন্ডালের খান্দ্রা ফুটবল ময়দানে হওয়া এক জনসভায় বক্তব্যে আগাগোড়া রণংদেহী মেজাজে ছিলেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার রঘুনাথগঞ্জে রামনবমী মিছিল থেকে গণ্ডগোলের জন্য তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করেন। এই ঘটনার জন্য কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকেও দায়ী করেন। এর পাশাপাশি তিনি 10 লক্ষ টাকা, 2টি ফ্ল্যাট দেওয়া হবে বলে রানীগঞ্জের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের আশ্বাস দেন। তিনি বলেন, পশ্চিম বর্ধমান জেলায় রানীগঞ্জ ধসপ্রবণ এলাকা, এর ফলে এখানে বিপদের একটা আশঙ্কা থেকেই যায়। মমতা আরও বলেন, রানীগঞ্জ ধসপ্রবণ এলাকার জন্য ইতিমধ্যে প্রায় 700 কোটি টাকা খরচ করে 6000 ফ্ল্যাট তৈরি করেছি, আরও 4000 ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমি মা ভাই বোনেদের কাছে অনুরোধ করে বলছি, মনে রাখবেন, মানুষের জীবনের সবচেয়ে বেশি দামি একটা নয়, 2টো করে ফ্ল্যাট রাজ্য সরকার আপনাদেরকে দেবে। যদি আপনারা শিফট করতে চান, সেই শিফটিংয়ের খরচও আমরা দেব। এই ক্ষেত্রে মোট 10 লক্ষ টাকা করে খরচ ধরা হয়েছে। তাতে যদি কিছু বাড়ে তো বাড়বে। মনে রাখবেন, জীবনের সঙ্গে টাকার কোনো অঙ্ক তুলনা হয় না। আপনারা ভাবুন নতুন করে, কারণ যদি কোনোদিন ধস নামে, হাজার হাজার মানুষ ধসের তলায় চলে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই জীবন সম্পদ রক্ষা হোক। আমি আপনাদের জোর করছি না, আবেদন করছি। নির্বাচন কমিশন অফিসারদের সরিয়ে দাঙ্গা করিয়েছে। শুক্রবার রঘুনাথগঞ্জে 2 গোষ্ঠীর সংঘর্ষে বিজেপি কমিশনের বিরুদ্ধে এইভাবেই তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে আক্রমণের সুর চড়িয়ে তার হুঁশিয়ারি, কাউকেই ছাড়া হবে না। অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন তো আর আমার হাতে কোনো ক্ষমতা নেই। রঘুনাথগঞ্জের ঘটনায় বিজেপি ও কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমলা অফিসারদের সরিয়ে হিংসা ছড়ানো হয়েছে। তিনি বলেন, অফিসারদের সরিয়ে দাঙ্গা করিয়েছে বিজেপি ও নির্বাচন কমিশন। আক্রমণের সুর চড়িয়ে তার হুঁশিয়ারি, কাউকেই ছাড়া হবে না। সংঘর্ষ থামাতে ব্যর্থ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন প্রশাসনের গাছাড়া মনোভাবের জন্য এদিনের জনসভা থেকে ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ওরা বাংলাকে টার্গেট করেছে, আমি দিল্লিকে টার্গেট করছি। বিজেপিকে সরাতেই হবে, এরা গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত, অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপি বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। গতকাল আমি দুঃখের সঙ্গে বলছি, রামনবমী আমাদের ছেলেমেয়েরাও করে, নবরাত্রি আমরাও করি, দুর্গাপূজা আমরাও করি, কালী পূজা আমরাও করি, ছট পূজা আমরাও করি, বড়দিন আমরাও পালন করি, ঈদ আমরাও পালন করি। সব ধর্ম বর্ণ মিলিয়ে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, সে ঈসাই হোক, সে বৌদ্ধ হোক, সে জৈন হোক, সে পারসিক হোক, সে তপশিলি হোক, সে মতুয়া হোক, সে বাউল